গাভীর দুধ পান করায়, কিন্তু ওরা আমাকে মহিষ বলে ডাকে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটু ব্যথা লেগে গেছে, রাগ করে বলে, যা যা, তোদেরকে আমি আর দুধ পান করাবো না। দুধ পান করানো বন্ধ করে দিল। পরের দিন দুধ পান না করে সম্পূর্ণ দুধটা বাজারে বিক্রি করে দিয়েছে। রাতের বেলা ঈশা ঘুমায়া গেছে। আল্লাহর বান্দাটা স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষগুলো দৌড়াইতেছে কোথায় একটু ছায়া পাওয়া যায়, কারণ কিয়ামতের ময়দানটা তো কঠিন। দুনিয়ার জমিনে কোথাও গাছ আছে, কোথাও বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর নিচে যা ছায়া পাওয়া যায়, কিয়ামতের ময়দানে কোনো ছায়া পাওয়া যাবে না। অনেক হাজী সাহেব এই জায়গায় আছেন যারা আরাফাতের ময়দানে গেছেন। আরাফাতের ময়দানে কত গরম, তাও কিন্তু মাঝে মাঝে কিছু গাছ আছে। কত গরম আর গরম, কিন্তু আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানটাকে তামায় পরিণত করে দিব। যেই কিয়ামতের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, তামার একটা গুণ হলো সব দিক দিয়া সমানভাবে গরম হয়। আল্লাহ পাক সূর্যের তাপে কিয়ামতের ময়দানটাকে পুরা গরম বানায় দিব। অবস্থাটা এমন হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবো। মানুষগুলো পাগলের মতো ইয়া নফসি করে দৌড়াইতে থাকবো। দেওবন্দ এলাকার ওই মানুষটা দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো ইয়া নফসি বলে দৌড়াইতেছে। আল্লাহর বান্দাটা চারদিকে তাকায় দেখে কোনো ছায়া পাওয়া যায় না। উপরে রোদের বড় প্রখরতা, বড় গরম। আল্লাহর বান্দাটা একটু ছায়ার জন্য এদিক সেদিক দৌড়াইতে আরম্ভ করেছে। বান্দাটা চতুর্দিকে তাকায় দেখে প্রচন্ড গরম, কোথাও একটু ছায়া পাওয়া যায় না। দৌড়াতে দৌড়াতে একদিকে তাকায় দেখে হঠাৎ করে একটা পুলসিরাতের পোল দেখা যায়। ওই পোলের ওপারেই দেখা যায় সুন্দর জান্নাত, গাছগাছালিওয়ালা জান্নাতের বাগান। আল্লাহর বান্দা চিন্তা করলো, ওই রোদ থেকে আমাকে বাঁচতে হলে এই পোল পার হয়ে তাড়াতাড়ি ওপারে যেতে হবে, গাছের নিচে ছায়া আমাকে পেতে হবে। আর একটু যদি দেরি করি, ওই রোদের প্রখরতায় আমার মাথার ছাতি ফেটে যাবে। আল্লাহর বান্দাটা তাড়াতাড়ি করে ওই পোল পার হতে চায়, কিন্তু ওই পোলটা তো সহজে পার হওয়ার মতো না। ওই পোলটাকে আল্লাহ পাক এত বড় বানাইছে। ওই পোলের উপরের দিকে ওঠার রাস্তা হলো ৭০,০০০ বছরের রাস্তা, আবার সমবারভাবে আবার ওই দিকে ৭০,০০০ বছরের রাস্তা, আবার নিচের দিকে নামতে ৭০,০০০ বছরের রাস্তা। তারপরেও আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলে একদিন না একদিন তো এই পোলের পথ শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই পোলের মধ্যে দাঁড়ানো সম্ভব না, কারণ পোলটা এত চিকন। দুনিয়াতে চিকন হলো চুল, চুলের চাইতে বেশি চিকন। আবার শুধু চিকনই নয়, পোলটা বড় ধারালো রে বাবা। চোখে মাঝে মধ্যে মালুম হয়, মাঝে মধ্যে মালুম হয় না। আয়নার মতো চিক চিক করতেছে, মাঝে মধ্যে চিক মারে, মাঝে মধ্যে ওই আলো দেখা যায়। উপরের রোদের আলোতে চিরিক মারলে বোঝা যায় এখানে পোল আছে। আল্লাহর বান্দাটা পার হবে, কোনো উপায় নাই, বড় প্রেশান হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে দেওবন্দ মাদ্রাসার কিছু ছাত্রদেরকে দেখা যায়, যেই ছাত্রদেরকে আল্লাহর বান্দা দুধ পান করাইতো তার গাভীর। আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয়, এ মাদ্রাসার ছাত্র ভাই আমার, এই ভাই আমার, তুমি এদিকে আসো। তুমি কোথায় যাও? বলে আমি এই পোল পার হয়ে ওপারে জান্নাতে চলে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে মাদ্রাসার ছাত্র ভাই আমার, এই চিকন পোল তুমি কেমনে পার হইবা? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আল্লাহ পাক সেই যোগ্যতা আমাকে দিয়েছে রে বান্দা, আল্লাহ পাক সেই ক্ষমতা আমাকে দিয়েছে এই পোল পার হওয়ার জন্য। শুধু পোল পার হওয়ার জন্য আমাকে একা ক্ষমতাই দেয় না, বরঞ্চ কাউকে পার করায় নেওয়ার মতো ক্ষমতাও আমাকে দিয়া দিছে। ওই বান্দাটা ডাক দিয়া কয়, দেখি কেমনে তুমি পোল পার হও। কোরআনের ছাত্রটা হাসতে হাসতে জান্নাতের ওই পুলসিরাতের পোল পার হতে আরম্ভ করেছে। লোকটা ডাক দিয়া কয়, কোরআনের ছাত্র ভাই,
আসো একটু আমাকে দ্রুত নিয়ে যাও, না হয় আমি রোদের প্রখরতায় জ্বলে পড়ে ছাই হয়ে যাব। তোমাকে তো পরিচিত বলে মনে হয়। ওইবার মাদ্রাসার ছাত্রটা তার দিকে তাকাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমার বড় পরিচিত মনে হয়, আপনি আমাদের মাদ্রাসার পাশের সেই মহিষ না? মাদ্রাসার ছাত্র এমন কথা শোনার পর আল্লাহর বান্দা রাগ করে নাই, বলে হ্যাঁ হ্যাঁ, আমি শুধু মহিষই নয়, আরো কিছু বললো, আমি সেটা। ববে তুমি আমাকে একটু পার করে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আপনার গাভীর দুধ খায় আমার ব্রেনটা সতেজ ছিল। কোরআনের সবকগুলো ভোর রাত্রে উঠে উঠে আমি মুখস্থ করতে সক্ষম হয়েছি। আপনি আমার কোরআনের হাফেজ হওয়ার সহযোগিতা করেছেন। ওই কোরআনের হাফেজ হওয়ার বদৌলতে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতের পুল পার হওয়ার সুযোগ করে দিয়েছে। আর আপনি তার মাধ্যম হয়েছেন। আপনাকে ছাড়া আমি জান্নাতে একা যেতে পারি না। চলেন চলেন, আমার সাথে হাত দেন, আমি আপনাকে পুলসিরাতের পুল পার করে নিয়ে যাব। মাদ্রাসার ছাত্র তার হাত দিয়া হাত ধরে যখন সামনের দিকে আগাইছে, আল্লাহর বান্দাটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি গাভীর দুগ্ধ দহন করে তাড়াতাড়ি আজকে এক ফোঁটা দুধ আর বাজারে বিক্রি করবে না বলে নিয়ত করেছে। সম্পূর্ণ দুধ নিয়া মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে বলে, রে কোরআনের হাফিজ, আয় আয়, আমাকে শুধু মহিষ নয়, আরো কিছু যদি বলতে মন চায় তা বইলা ডাকো, তবুও আমাকে তোমরা কিয়ামতের ময়দানে ছাড়িও না। আমার গাভীর দুধগুলো তোমাদের জন্য আজকে অক্ষ করে দিলাম। মইদুরহুম জুবুরহু আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मनंदे नहीं मैं आशिक लैला, कायस के मनंदे नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মাদ্রাসাতুল আহসান কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর, যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একে তো মাহফিল, দ্বিতীয়ত আপনারা সকলে আল্লাহর ঘরের মেহমান। এমন মেহমান যে মেহমানের জন্য আল্লাহ পাক আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন নিষ্পাপ ফেরেশতারা আপনাদের গুনাহ মাফের জন্য দোয়া করতেই থাকবে। আল্লাহ পাকের এই আপ্যায়ন পেয়ে মনে হয় আপনারা খুশি হন নাই? হ্যাঁ, এমন আপ্যায়ন পৃথিবীর কোনো বাড়িতে হবে? আপনি যতক্ষণ বসা থাকবেন ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে আল্লাহ পাকের কাছে। মাদ্রাসাতুল আহসান আজকে আপনাদেরকে যে হাফেজ ছাত্রদের উপহার দিচ্ছে, তাদেরকে সম্মানের পাগড়ি পরাবে, এটা এই এলাকাবাসীর জন্য গৌরবের বিষয়। আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের দোয়া ভালোবাসায়, বিশেষ করে হাজী সাহেবের নেক নজরে এ মাদ্রাসা চলছে। সেই মাদ্রাসা আজকে চারজন কোরআনের হাফেজকে সম্মানের পাগড়ি দান করবে। এটা আসলে দুনিয়ার দৃষ্টিতে একটা কাপড়ের পাগড়ি দিবে এতটুকুই বোঝা যায় না, যে একটা কাপড়ের পাগড়ি পরাবে তাদের মাথায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক একজন কোরআনের হাফেজকে ৭০,০০০ গেট বানাবে। ৭০,০০০ গেট থাকবে তাদের জন্য, যে গেটগুলো দুনিয়ার কাপড় আর বাঁশের তৈরি। আমাদের গেট তো কাপড় আর বাঁশ দিয়া তৈরি হয়। যেই গেটগুলো তৈরি হবে স্বর্ণ, রূপা, চাঁদি, ইয়াকুত পাথরের মাধ্যমে, এরকম ৭০,০০০ গেট এদেরকে সম্মান দেওয়ার জন্য তৈরি হবে। এক এক গেট দিয়ে ঢুকবে ৭০,০০০। প্রথম গেটে ঢুকবে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ উপটৌকন নিয়ে তাদেরকে সংবর্ধনা দিতে থাকবে। দ্বিতীয় গেট দিয়ে ঢুকবে ১,৪০,০০০ ফেরেশতা, ১,৪০,০০০ উপটৌকন নিয়ে ১,৪০,০০০ ফেরেশতা তাদেরকে সম্বর্ধনা দিবে। তৃতীয় গেট দিয়ে ঢুকবে ২,৮০,০০০ ফেরেশতা। এনে কয়জন মানুষ? ২,৮০,০০০ ফেরেশতা তাকে স্বাগতম জানাবে। ২,৮০,০০০ উপটৌকন দিয়ে ২,৮০,০০০ বার তাদেরকে সেলুট জানাবে। এইভাবে করতে 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 ৭০,০০০তম গেইটে যায়া ১০ কম ৫০০ কোটি ফেরেশতা তাদেরকে ৫০০ কোটি উপটৌকন নিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে ৬,৬৬৬ তলা জান্নাত উপটৌকন দিবে। এখন মুরব্বীরা মনে মনে কয় তাইলে হাফেজ হওয়ার অবস্থা তো এখন আমাদের নাই, তাহলে আমরা কি করব? সেই সংবর্ধনা আপনারাও কি পেতে চান?
যে উপটৌকন কোরআনের হাফেজ পাবে সেটা আপনি হাফেজ, কোরআনের হাফেজ না হয়েও কি পেতে চান কিনা? চান আপনারা? অবস্থা দেখে মনে হয় না চান। মনে মনে ভাবতে আছে যে চাই কমু, ঠিক আছে, কোন পেশ আবার আমলের মারে হুজুরে, পাঁচ ওয়াক্ত পড়তেই কষ্ট হয়ে যায় নাকি? আখেরাত কামাই করা সহজ, বোঝা কঠিন। দুনিয়া কামাই করা কঠিন, বোঝা সহজ। বুঝবেন পানির মতো। গরু কিনবেন, সেখান থেকে বাচ্চা দিবে, পাল বড় হবে, সেগুলো বিক্রি করবেন। একটা জমি কিনবেন কাজীপাড়ায়, এরপরে একটা বিল্ডিং উঠাবেন। হিসাব সহজ না? হ্যাঁ, করতে করতে জীবনে ভাগ্যে কুলাতেও পারে, নাও পারে। আর আখেরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। জবান দিয়া ঠোঁট নাড়ায় শুধু বলবেন সুবহানাল্লাহ, বলতে দেরি জান্নাতে গাছ হইতে দেরি নেই। আরে আমি সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়ে যাইব, মাথায় ধরে নাকি? গাছ বলে এত বড়, 500 বছরের রাস্তার দূরত্বের সমান, মাথায় ধরে না। বুঝা খুব কঠিন, কিন্তু কামাই করা সহজ। আপনি বলছেন তো আপনার জন্য জান্নাতে গাছ হইতে দেরি নাই। যারা যারা বলছে প্রত্যেকের নামে একটা হয়ে গেছে গাছ। এবার আবার যারা বলছে তাদের নামে হয়ে গেছে, এবার যারা বলছে তাদের নামে হয়ে গেছে। বলবেন তো হয়ে যাবে, বলবেন তো হয়ে যাবে, বলবেন তো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আখেরাতেই কামামু, দুনিয়াও কি কামামু না? খালি সুবহানাল্লাহ বইলা। ওই দিন এক বয়ান করার পর একজনকে, হুজুর সুবহানাল্লাহ বললে তো আখেরাতে গাছ হবে, তাহলে আমি খালি গাছতলায় তো যাই ঘুমাইতাম না জান্নাতে? এটা প্রসাদও তো দরকার, 10-20 তলা একটা বিল্ডিংয়েরও তো দরকার। তাহলে কি কাজ করলে জান্নাতের মধ্যে বিল্ডিং উঠবো, ওইটাও কয়া দেন। তারপরও বিল্ডিংয়ের চিন্তা ছাড়তো না, চিন্তা করছে দুনিয়া হোক আর আখেরাতে হোক, বিল্ডিংয়ের চিন্তা মাথায় আছেই। আর হাফেজদের জন্য তো আল্লাহ পাক খালি পর্বে আর উপরে উঠবে, পর্বে আর উপরে উঠবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো কোরআনের ব্যাপারে। যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনাদের যদি ধৈর্য কুলায়, যদি আপনারা আমার সাথে একটু বসেন, থাকবেন না ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাব। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছি? দুটা হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার হাতগুলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আবার এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছি। কোরআন নাযিল করেছে কে? হেফাজতের দায়িত্ব নিছে কে? আসমানি কিতাব কয়টা জানেন? হ্যাঁ, বড় বড় আসমানি কিতাব কয়টা? কি কি জানেন? বলেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। তাওরাত কিতাব যেমন আল্লাহর আসমানি কিতাব, জবুর আল্লাহর আসমানি কিতাব, ইনজিল আল্লাহ পাকের আসমানি কিতাব, কোরআন আল্লাহ পাকের আসমানি কিতাব। কিন্তু তাওরাত নাজিল করার ব্যাপারে আল্লাহ কোথাও বলেন না, তাওরাত কিতাব আমি নাজিল করেছি, এই তাওরাত হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম।
জবুরের ব্যাপারে আল্লাহ কোথাও বলেন না জবুর কিতাব আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইনজিলের ব্যাপারেও বলেন নাই, তাওরাতের ব্যাপারেও বলেন নাই, জবুরের ব্যাপারেও আল্লাহ এমন কোনো ঘোষণা জবুরের মধ্যে দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয়, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। চারোটাই আসমানি কিতাব, কিন্তু তিনটার ব্যাপারে আল্লাহ পাক এমন ঘোষণা না দিয়া কোরআনের ব্যাপারে আল্লাহ পাক কেন ঘোষণা দান করল যে কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিলাম? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার বাজারের মধ্যে কত রকমের দোকান আছে। কাঁচা বাজারে যাবেন, ওই কাঁচা বাজারে যায় দেখবেন আলু পটল তরকারিওয়ালা তাদের যেই দোকানগুলো আসার সময় কিন্তু তালা মারে না, কোনো মতে একটা তেরপাল দিয়া পেঁচায়া রশি দিয়া বান্ধিয়া তারপরে বাড়িতে আইসা নাকটাই না ঘুমায়। আবার একই বাজারে স্বর্ণের দোকান, ওই স্বর্ণের দোকানের মধ্যে সিন্দুকের পরে সিন্দুক, এরপরে আবার কত কেসি গেট, তারপরে কত বড় বড় চায়না তালা লাগায়। এরপরেও বাড়িতে আইসা স্বর্ণের দোকানের সব দোকানওয়ালার পেরেশানির অভাব নেই। একই বাজারের মধ্যে দোকানের অবস্থা ভিন্ন হলো কেন? কাঁচা বাজারে কাঁচা বাজারওয়ালা তরকারিওয়ালা তার দোকানের মধ্যে এতটা হেফাজত না করে যতটা হেফাজত ওই একই বাজারের মধ্যে স্বর্ণের দোকানওয়ালায় করলো কেন? উত্তর আসবে, কাঁচা বাজারের আলু পটল তরকারির তুলনায় ওই স্বর্ণের দাম লক্ষ লক্ষ গুণ বেশি। ঠিক 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 না? ঠিক। এজন্য ওই স্বর্ণ হেফাজতের দরকার আছে, যেহেতু স্বর্ণের দাম আলু পটল তরকারির চাইতে লক্ষ গুণ বেশি। আল্লাহ পাক দুনিয়ার মানুষের বুঝায়, দুনিয়ার মানুষ তাওরাত আমি আল্লাহ নাজিল করেছি, ইনজিলও আমি আল্লাহই নাজিল করেছি, জবুর আমি আল্লাহর আসমানি কিতাব, কোরআনও আমি আল্লাহর আসমানি কিতাব। তবে তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় আমার কোরআনের দাম লক্ষ কোটি গুণ বেশি। কেমন দাম? কেমন দাম? তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় কোরআনের কেমন দাম? কেমন দাম একটু শুনবেন, বলবো, ধৈর্যে কুলাবে ইনশাআল্লাহ। সময় দেওয়া যাবে? আল্লাহ আপনাদের এই জজবাকে কবুল করুক, বলে না। তাওরাতের মোকাবেলায় কোরআনের কেমন দাম? তাওরাতের দামটা আগে বোঝেন। তাওরাত জবুর ইনজিলের কত দাম? তাওরাত কিতাবের এক একটা আয়াত, জবুর কিতাবের এক একটা আয়াত, যেই আয়াতগুলো তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, কথাগুলো লেখা আছে, তাওরাত কিতাবটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিনের মোকাবেলায় তাওরাত কিতাবটা ভারী হয়ে যাবে। সাত আসমান সাত জমিনের মোকাবেলায় তাওরাত কিতাবটা ভারী না হালকা? জবুর কিতাবটাও সেম, সাত আসমান সাত জমিনের মোকাবেলায় ভারী। ইনজিল কিতাবটাও সেম, সাত আসমান সাত জমিনের মোকাবেলায় ভারী। তার মানে সাত আসমান সাত জমিনের চাইতে আল্লাহর তাওরাতের দাম বেশি।
সাত আসমান সাত জমিনের চাইতে আল্লাহ পাকের আসমানি কিতাব জবুরের দাম বেশি। সাত আসমান সাত জমিনের চাইতে আল্লাহ পাকের আসমানি কিতাব ইনজিলের দাম বেশি। এবার আসেন, যেই তাওরাতটা, যেই জবুরটা, যেই ইনজিলটা সাত আসমান সাত জমিনের চাইতে বেশি দামি হয়ে গেল, বেশি ভারী হয়ে গেল, ওই তাওরাত আর ওই জবুরগুলাকে আমরা কোরআনের মোকাবেলায় একটু ওজন করি। যদি বলেন কোরআনের মোকাবেলায় তাওরাত আর জবুরকে ওজন করতে চাই, এরা কিতাবের মধ্যে লেখেন তাওরাত আর জবুরের মোকাবেলায়, ওই সাত আসমান সাত জমিনের মোকাবেলায় পুরা তাওরাতকে ওজন করেছেন। এবার তাওরাত জবুর নয়, সাত আসমান সাত জমিন সমস্ত মানব দানব লৌহ কলম যা কিছু আছে, এক কথায় আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, সাথে আবার তাওরাত আর জবুর যেগুলো আসমান জমিনের মোকাবেলায় ভারী হয়ে গেছে সবগুলা যদি এক পাল্লায় রাখেন, এক কথায় আল্লাহ পাকের যত সৃষ্টি সব সৃষ্টিগুলা যদি এক পাল্লায় রাখিয়া ওই পাল্লায় আবার তাওরাত রাখেন, ওই পাল্লায় আবার জবুর রাখেন, ওই পাল্লাই আবার ইনজিল রাখেন, সবগুলোর মোকাবেলায় এবার আল্লাহ পাকের কোরআনটাকে রাখতে হবে না। আল্লাহ পাকের কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তাও রাখতে হবে না। আল্লাহ পাকের কোরআনের মোকাবেলায় 114টা সূরার যে কোনো একটা সূরাত আপনি কোরআন খুলবেন, দেখবেন শুরুতে একটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা খুলবেন, তাও দেখবেন শুরুতে বিসমিল্লাহ লেখা আছে না নাই? সূরাতুল বাকারা খুলবেন, সেখানেও শুরুতে দেখবেন বিসমিল্লাহ লেখা। আবার সূরাত আলে ইমরান খুলবেন, সেখানেও দেখবেন 19 অক্ষরের একটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সব সূরার শুরুতেই দেখবেন এরকম বিসমিল্লাহ লেখা। তার মানে বিসমিল্লাহটা সব সূরার আয়াত না, এমনকি কোরআনের স্বতন্ত্র শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুধু বিসমিল্লাহটাও কোরআনের স্বতন্ত্র একটা আয়াত না। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, অর্থাৎ কোরআনটা পড়তে গেলে বিসমিল্লাহির রহমানির রহিমটা লাগে। নামাজ পড়তে যেমন উযু লাগে, কোরআনটা পড়তেও তেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগে। তবে বিসমিল্লাহটা ফাতিহার আয়াত না, বাকারার আয়াত না, আলে ইমরানের আয়াত না, কোন সূরার স্বতন্ত্র আয়াত না। সবগুলাকে যে এক পাল্লায় রাখছেন, তাওরাত জবুর ইনজিল কোরআন মানব দানব লৌহ কলম আর আরশ কুরসি সব ওই পাল্লার মোকাবেলায় কোরআনটাকে রাখতে হবে না, কোরআনের একটা সূরাকেও রাখতে হবে না, কোরআনের একটা আয়াতকেও রাখতে হবে না। কোরআন পড়ার জন্য যেই বিসমিল্লাহর প্রয়োজন হয়, ওই বিসমিল্লাহটাকে যদি অপর পাল্লায় রাখেন, তাহলে সমস্ত কিছুর মোকাবেলায় কোরআন পড়তে যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وأفهام الرجال بقى قرآن كلام الله بشونو কদিমাস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? ওই কোরআনের দাম আল্লাহ তো বাড়াইছে রে মুমিন। ওই কোরআনটার সাথে এবার যে যেই দিক থেকে সম্পর্কিত হবে, ওই কোরআনের সাথে যে যেই দিক থেকে লাগবে, আল্লাহর নবী জানায় দেয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন।
আল্লাহ পাকের এই কিতাবটা এমন কিতাব যে কিতাবটা মানুষকে সম্মান দান করে। কাকে সম্মান দান করে? যে কোরআনটাকে সামনে রাখে, কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে, কোরআনটারে বন্ধু বানায়। আল্লাহ পাকের কোরআন তাকে সম্মান দান করে, সম্মানিত বানায় দেয়। আপনার এলাকার রিক্সা চালক এক বেটার ছেলে, ওই বাচ্চাটাকেও মাদ্রাসাতুল আহসানে দিয়া দিছে। হুজুর তাকে আলিফ বা তা থেকে শুরু কইরা কষ্ট করে 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 কোরআনের হাফেজ বানায় দিছে। এতগুলো মানুষের মধ্যে ওই সন্তানটাও যদি হাফেজ হয়ে যায়, এই মসজিদে কেউ বলতে পারবে না ও রিক্সাওয়ালার ছেলে, ওকে আজকে পাগড়ি দেওয়া হবে না, কারণ সেই সম্মান নেওয়ার যোগ্যতা ওর নাই। আল্লাহর নবী জানায় দেয়, না না, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাকের কোরআন রিক্সাওয়ালার ছেলে হোক আর কোটিপতির ছেলে হোক, আল্লাহ পাকের কোরআন তাকেই সম্মানিত বানায় দিব। হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে গেছে। আল্লাহর আদালতে হাফেজে কোরআনের বড় দাম হয়ে গেছে, কিন্তু হাফেজে কোরআনের বাবারও দাম হয়ে গেছে। কেন? কয় হাফেজে কোরআনের বাবা কোরআনে হাফেজ হওয়ার মাধ্যম হয়ে গেছে। আপনাদের এলাকায় যদি একটা ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়াইতেছে, তুফান আইসা গেছে, ঘুড়িটা উড়ায় নিয়ে যাইতেছে। ঘুড়ির নাটাই যার হাতে, বান্দাটা ডাক দিয়া বললে, কে আসো? আসো, আমার শখের ঘুড়িটা বাতাসে উড়াইয়া নেয়, আমি একা রাখতে পারি না, আমাকে সহ বাতাস উড়ায় নেয়, আমাকে একটু সহযোগিতা করো, কে আছো আসো। একজন ব্যক্তি যায় তারে জড়ায় ধরল, নাটাই তো একজনের এই হাতে, নাটাই ধরতে পারে না। দুইজনের ওজন একটু বাড়ি হইছে, বাতাসের বেগ আরো বেড়ে গেছে, দুইজন সহ এবার উড়ায় নিতে আরম্ভ করেছে। দুইজন চিৎকার দিয়ে আবার বলল, কে আছো আসো। এই ব্যক্তির শখের ঘুড়িটা উড়াইয়া নিয়ে যায়, আসো একটু সহযোগিতা করো। আরেকজন যায় তাদেরকে ধরলো, আরেকজন যায় তাদেরকে ধরলো। এইভাবে ধরতে ধরতে যখন মানুষ ভারী হয়ে গেল, সংখ্যায় বেশি হয়ে গেল, ভারী হয়ে গেল, বাতাসের মোকাবেলায় তাদের শক্তি বেড়ে গেল, আকাশ থেকে শখের ঘুড়িটা নেমে আসলো। একজন জ্ঞানী ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, এই আকাশের ঘুড়িটা রক্ষা করেছে কে, অবশ্য সে এই উত্তর দিবে না যে ঘুড়িওয়ালা একা ঘুড়িকে রক্ষা করেছে। এই উত্তর দিতে বাধ্য হবে এই সমস্ত মানুষগুলো মিলে, সবাই মিলে এই ঘুড়িটাকে রক্ষা করেছে, ঠিক কিনা বলে? একজন কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়, ওই মাদ্রাসার কোরআনের ছাত্রটা কোরআনের হাফেজ হওয়ার জন্য ওস্তাদের কত অক্লান্ত পরিশ্রম থাকে, ওস্তাদের কত কষ্ট থাকে, মা বাবার কত কষ্ট থাকে, এলাকাবাসীর কত শ্রম থাকে, এলাকাবাসীর কত অর্থায়ন থাকে। এইভাবে যারাই সহযোগিতা করেছে সবাই কিন্তু কোরআনের হাফেজ হওয়ার মাধ্যম হয়ে গেছে। ওই সবাই মিলে যেমন ঘুড়িটাকে রক্ষা করেছে, সবাই মিলেই কিন্তু তাকে কোরআনের হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছে। কোরআনের হাফেজকে যেই মূল্য দেওয়া হবে, শুরুতেই বলেছিলাম 5 কম 10 কম 500 কোটি সংবর্ধনা কোরআনের হাফেজকে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে ওই সংবর্ধনা কাকে দেওয়া হবে? হাদিসের শব্দ হলো লিহামিলিল কোরআন, কোরআনের হামিলকে দেওয়া হবে যে কোরআনটাকে বহন করেছে, অর্থাৎ কোরআনটাকে ধারণ করেছে। কোরআনের হাফেজ যদিও কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করেছে, কিন্তু তার এই সিনার মধ্যে ধারণ করার মাধ্যম যারা হয়েছে সবাই হামিলে কোরআন হয়ে তারাও সেই দিন ওই পুরস্কারে ভূষিত হবে। কারণ আপনিও মাধ্যম হয়েছেন। আদাল্লু আলা খাইরিন কাফাইলিহি, নেক কাজে পথ দেখানো নেক কাজ করার সমপরিমাণ সওয়াব। তাহলে কোরআনে হাফেজ হইতে আপনি সহযোগিতা করছেন, হয়তো আপনি তার বাপ হইছেন,
না হয় আপনি মাদ্রাসার মহব্বতকারী হিতাকাঙ্ক্ষী হইছেন, না হয় মাদ্রাসায় সহযোগিতা করছেন, পরামর্শ দিছেন, মাদ্রাসার দুঃখের সময় আপনি তার পাশে ছিলেন, মাদ্রাসার পাশে ছিলেন, তাহলে আপনিও হামিলে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এজন্য আল্লাহ পাক এক একটা কোরআনের হাফেজকে কম পক্ষে 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ দিয়ে দিয়েছে। মনে মনে ভাবতেছেন হুজুর 10 জন মাত্র, আমরা তো ভাগেই পড়তাম না। এই মাদ্রাসাতুল আহসানের হিতাকাঙ্ক্ষী এই মসজিদে এই যে যা আছে সবাই তো কেউ কোনো না কোনো দিক থেকেই তো সহযোগিতা করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে আছেন, হামেলে কোরআন হয়ে আছেন। তাহলে 10 জন ভাগে করলে প্রথম সিরিয়ালে হাজি সাহেব পাইব, বুজুর্গ পরে, এরপর সিরিয়াল আসতে আসতে তো আমরা পাবো না। 10 জন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ 10 জনকে যে সুপারিশ করে জান্নাতে নিবে, এটা হলো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে। আপনাদের সবার উপরে কি জাহান্নাম ওয়াজিব হইব নাকি? হ্যাঁ, আপনারা সবাই জান্নাতি মানুষ, ঠিক কিনা? আরে জোরে কর না ঠিক। জান্নাতি মানুষ হইতে কি কষ্ট আছে? সবার উপরে তো জাহান্নাম ওয়াজিব হবে না। কেউ কোনো না কোনো কারণে যদি সে জাহান্নামী হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার উপরে, ওই রকম 10 জনকে এক একজন কোরআনের হাফেজ দিবে। তো আজকে হয়েছে কয়জন? 4 জন। 4 জনে নিব কয়জনকে? 40 জনকে। আরে মিয়া, এই এলাকার 40,000 মানুষের মধ্যেও তো 40 জন থাকবো না যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এরকম তো থাকবেন। তাহলে দেখা যায় ভাগে আপনারাও পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হইল তার স্পেশাল পাওয়ার। আল্লাহ পাক কোরআনের হাফেজ নয়, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ আলেমদের গলার মধ্যে একটা সার্টিফিকেট ঝুলায় দিব। বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন স্পেশাল কার্ড থাকে, ওই কার্ড শো করে অনুষ্ঠানের মধ্যে ঢুকা পড়ে, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের আলেম হাফেজদেরকে স্পেশাল একটা কার্ড গলায় ঝুলায় দিব, যেটা দেখা মুসল্লিরা বুঝতে পারবো এই কার্ডওয়ালার আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আছে। এলাকার মানুষ দাঁড়াইবে, এই কোরআনের হাফেজ, এই কোরআনের আলেম, আপনি আমাদের মাদ্রাসাতুল আহসানের ছাত্র নয়, ওই মাদ্রাসায় পড়ে কি আপনি হাফেজ আলেম হয়েছেন না? হা হা, আমার এই চিনসুনি রে বাবা, আমি অমুক ব্যক্তি, আমি অমুক লোক, তোমার মাদ্রাসাতুল আহসানের একজন হিতাকাঙ্ক্ষী। কি অসুবিধা কাকা বলেন না? বলে তোমার গলার মধ্যে যে বেশ দেখা যাইতেছে, বোঝা যাইতেছে তুমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো সুযোগ আছে। আমার অসুবিধায় পড়ে গেছি, জান্নাতের পথ আমার জন্য কঠিন হয়ে যাইতেছে, পুলসিরাত পার হতে পারতেছি না। তুমি যদি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। আল্লাহ পাক এইভাবে আলেমদের গলার মধ্যে স্পেশাল বেশ ঝুলাইয়া, কোরআনের হাফেজদের স্পেশাল বেশ ঝুলাইয়া, আলেমের গলায় স্পেশাল বেশ ঝুলাইয়া ওই যে সুপারিশ করার মতো ক্ষমতা দিয়া দিবে। এই সুপারিশ করার ক্ষেত্রে 10 জন 20 জন কোনো সংখ্যা নাই। এক একজন আলেম কতজন মানুষকে জানি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা তার আলাদা স্পেশাল পাওয়ার। সকল মাদ্রাসার মূল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে একজন মানুষ, ওই মানুষটা দেখতে শুনতে খুব কালো ছিল, মোটা ছিল, আল্লাহর বান্দার গরু ছিল, ভৈষ ছিল, মহিষ ছিল। আল্লাহর বান্দাটা বড় ধার্মিক মানুষ ছিল। তার মহিষে যেই দুধ দিত, দুগ্ধ দহন করে কিছুটা বাজারে বিক্রি করত। দুধের কিছু অংশ মাদ্রাসার ছাত্রদেরকে পান করাইতো। হেফজখানার ছাত্রদের ব্রেন্ডের প্রয়োজন হয়, কারণ 30 পারা কোরআন মুখস্থ করা কোনো চারটিখানি কথা নয় রে বাবা। একটা কবিতা মুখস্থ করলে 10 দিন পরে থাকে না, ঠিকানাটা ভালো করে মুখস্থ করলে 1 মাস পরে আর খুঁজে পাওয়া যায় না ব্রেন্ডের মধ্যে।
114টা সূরার মধ্যে আল্লাহ 6666 কম বেশি আয়াতের সংখ্যা গণনার দিক থেকে এত আয়াত। 8 বছর 10 বছরের একটা শিশু সন্তান, যেই সন্তানটা নিজের খাবারগুলোও ভালো করে মাখায়া খাইতে পারে না, নিজের জামা কাপড় পোশাকগুলাকেও ভালো করে পরতে পারে না, ধৌত করতে পারে না, এমন একটা সন্তান 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকাবে, তার ব্রেনের বড় প্রয়োজন, মেধার প্রয়োজন। আল্লাহর বান্দাটা চিন্তা করেছে, এমন চিন্তা করে ওই মাদ্রাসার হেফজখানার ছাত্রদেরকে নিয়ে দুধ পান করাইতো, কিছু কিছু দুধ পান করাইতো। কিন্তু মাদ্রাসার ছাত্ররা ওই মানুষটাকে দেখতে একটু কালো দেখা যাইতো, মহিষও যেমন কালো, মানুষটাও দেখতে একটু কালো। ছোট ছোট ছাত্রগুলো একটু আদর করে, একটু দুষ্টামির ছলে ওই মানুষটাকে মহিষ মহিষ বলে ডাকতো। আল্লাহর বান্দা দুধ পান করাইতো, আবার মাদ্রাসার ছাত্ররা অনেক সময় তাকে মহিষ বলে ডাক দিত। একদিন রাগ করে চিন্তা করলো, এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি এত মোহাব্বত করে দুধ পান করাই, ওদেরকে আমি আমার গাভীর দুধ পান করাই, কষ্টের গাভীর দুধ পান করাই, কিন্তু ওরা আমাকে মহিষ বলে ডাকে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটু ব্যথা লেগে গেছে, রাগ করে বলে, যা যা তোদেরকে আমি আর দুধ পান করাবো না। দুধ পান করানো বন্ধ করে দিল। পরের দিন দুধ পান না করে সম্পূর্ণ দুধটা বাজারে বিক্রি করে দিয়েছে। রাতের বেলা ঈশা ঘুমায়া গেছে, আল্লাহর বান্দাটা স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো দৌড়াইতেছে কোথায় একটু ছায়া পাওয়া যায়, কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন। দুনিয়ার জমিনে কোথাও গাছ আছে, কোথাও বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর নিচে যা ছায়া পাওয়া যায়, কিয়ামতের ময়দানে কোনো ছায়া পাওয়া যাবে না। অনেক হাজী সাহেব এই জায়গায় আছেন যারা আরাফাতের ময়দানে গেছেন। আরাফাতের ময়দানে কত গরম, তাও কিন্তু মাঝে মাঝে কিছু গাছ আছে। কত গরম আর গরম, কিন্তু আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানটাকে তামায় পরিণত করে দিব। যেই কিয়ামতের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, তামার একটা গুণ হলো সব দিক দিয়া সমানভাবে গরম হয়। আল্লাহ পাক সূর্যের তাপে কিয়ামতের ময়দানটাকে পুরা গরম বানায় দিব। অবস্থাটা এমন হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবো, মানুষগুলো পাগলের মতো ইয়া নফসি করে দৌড়াইতে থাকবো। দেওবন্দ এলাকার ওই মানুষটা দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো ইয়া নফসি বলে দৌড়াইতেছে। আল্লাহর বান্দাটা চারদিকে তাকায় দেখে কোনো ছায়া পাওয়া যায় না, উপরে রোদের বড় প্রখরতা, বড় গরম। আল্লাহর বান্দাটা একটু ছায়ার জন্য এদিক সেদিক দৌড়াইতে আরম্ভ করেছে। বান্দাটা চতুর্দিকে তাকায় দেখে প্রচন্ড গরম, কোথাও একটু ছায়া পাওয়া যায় না। দৌড়াতে দৌড়াতে একদিকে তাকায় দেখে হঠাৎ করে একটা পুলসিরাতের পোল দেখা যায়। ওই পোলের ওপারেই দেখা যায় সুন্দর জান্নাত, গাছগাছালিওয়ালা জান্নাতের বাগান। আল্লাহর বান্দা চিন্তা করলো, ওই রোদ থেকে আমাকে বাঁচতে হলে এই পোল পার হয়ে তাড়াতাড়ি ওপারে যেতে হবে, গাছের নিচে ছায়া আমাকে পেতে হবে। আর একটু যদি দেরি করি, ওই রোদের প্রখরতায় আমার মাথার ছাতি ফেটে যাবে। আল্লাহর বান্দাটা তাড়াতাড়ি করে ওই পোল পার হতে চায়, কিন্তু ওই পোলটা তো সহজে পার হওয়ার মতো না। ওই পোলটাকে আল্লাহ পাক এত বড় বানাইছে, ওই পোলের উপরের দিকে ওঠার রাস্তা হলো 70,000 বছরের রাস্তা, আবার সমবারভাবে আবার ওই দিকে 70,000 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামতে 70,000 বছরের রাস্তা। তারপরেও আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলে একদিন না একদিন তো এই পোলের পথ শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই পোলের মধ্যে দাঁড়ানো সম্ভব না, কারণ পোলটা এত চিকন। দুনিয়াতে চিকন হলো চুল, চুলের চাইতে বেশি চিকন। আবার শুধু চিকনই নয়, পোলটা বড় ধারালো রে বাবা, চোখে মাঝে মধ্যে মালুম হয়, মাঝে মধ্যে মালুম হয় না। আয়নার মতো চিক চিক করতেছে, মাঝে মধ্যে
চিকচিক মারে, মাঝে মধ্যে ওই আলো দেখা যায়, উপরের রোদের আলোতে চিরিক মারলে বোঝা যায় এখানে পোল আছে। আল্লাহর বান্দাটা পার হবে, কোনো উপায় নাই, বড় প্রেশান হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে দেওবন্দ মাদ্রাসার কিছু ছাত্রদেরকে দেখা যায়, যেই ছাত্রদেরকে আল্লাহর বান্দা দুধ পান করাইতো তার গাভীর। আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয়, এ মাদ্রাসার ছাত্র ভাই আমার, এই ভাই আমার, তুমি এদিকে আসো। তুমি কোথায় যাও? বলে আমি পোল পার হয়ে ওপারে জান্নাতে চলে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে মাদ্রাসার ছাত্র ভাই আমার, এই চিকন পোল তুমি কেমনে পার হইবা? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আল্লাহ পাক সেই যোগ্যতা আমাকে দিয়েছে রে বান্দা, আল্লাহ পাক সেই ক্ষমতা আমাকে দিয়েছে এই পোল পার হওয়ার জন্য। শুধু পোল পার হওয়ার জন্য আমাকে একা ক্ষমতাই দেয় না, বরঞ্চ কাউকে পার করায় নেওয়ার মতো ক্ষমতাও আমাকে দিয়া দিছে। ওই বান্দাটা ডাক দিয়া কয়, দেখি কেমনে তুমি পোল পার হও? কোরআনের ছাত্রটা হাসতে হাসতে জান্নাতের ওই পোল সিরাতের পোল পার হতে আরম্ভ করেছে। লোকটা ডাক দিয়া কয়, কোরআনের ছাত্র ভাই আসো একটু, আমাকে দ্রুত নিয়ে যাও, না হয় আমি রোদের প্রখরতায় জ্বলে পড়ে চাই হয়ে যাব। তোমাকে তো পরিচিত বলে মনে হয়। ওইবার মাদ্রাসার ছাত্রটা তার দিকে তাকাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমার বড় পরিচিত মনে হয়, আপনি আমাদের মাদ্রাসার পাশের সেই মহিষ না? মাদ্রাসার ছাত্র এমন কথা শোনার পর আল্লাহর বান্দা রাগ করে নাই, বলে হ্যাঁ হ্যাঁ, আমি শুধু মহিষই নয়, আরো কিছু বললো আমি সেটা। ববে তুমি আমাকে একটু পার করে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আপনার গাভীর দুধ খায় আমার ব্রেনটা সতেজ ছিল, কোরআনের সবকগুলো ভোর রাত্রে উঠে উঠে আমি মুখস্থ করতে সক্ষম হয়েছি। আপনি আমার কোরআনের হাফেজ হওয়ার সহযোগিতা করেছেন, ওই কোরআনের হাফেজ হওয়ার বদৌলতে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য পুল সিরাতের পোল পার হওয়ার সুযোগ করে দিয়েছে, আর আপনি তার মাধ্যম হয়েছেন। আপনাকে ছাড়া আমি জান্নাতে একা যেতে পারি না, চলেন চলেন আমার সাথে হাত দেন, আমি আপনাকে পুল সিরাতের পোল পার করে নিয়ে যাব। মাদ্রাসার ছাত্র তার হাত দিয়া হাত ধরে যখন সামনের দিকে আগাইছে, আল্লাহর বান্দাটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি গাভীর দুগ্ধ দহন করে তাড়াতাড়ি আজকে এক ফোঁটা দুধ আর বাজারে বিক্রি করবে না বলে নিয়ত করেছে। সম্পূর্ণ দুধ নিয়া মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে বলে, রে কোরআনের হাফেজ আয় আয়, আমাকে শুধু মহিষ নয় আরো কিছু যদি বলতে মন চায় তা বইলা ডাকো, তবুও আমাকে তোমরা কিয়ামতের ময়দানে ছাড়িও না। আমার গাভীর দুধগুলো তোমাদের জন্য আজকে অক্ষ করে দিলাম, যা মন চায় বলো, তবে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে নিয়ে চলো। কোরআনের হাফেজরা তো পাওয়ার ওই কিয়ামতের ময়দানে এইভাবে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ কোরআনের হাফেজ কোরআনের আলেমকে দিবে। এজন্য আল্লাহ পাক যেই কোরআনটাকে এত দামি করে বানাইছে, ওর সাথে সম্পর্ক রাখার কারণে আপনারা এত দামি হয়ে যাবেন। আল্লাহ পাক এজন্য তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় হেফাজতের ঘোষণা না দিয়া কোরআনের বেলায় ঘোষণা দিয়েছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কারণ কোরআন বড় দামি, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তারাও দামি হয়ে যাবে। আর দামি জিনিসই হেফাজত করার প্রয়োজন হয়, সংরক্ষণ করার প্রয়োজন হয়। এজন্য তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় আল্লাহ পাক শুধু কোরআনের ব্যাপারে এই ঘোষণা দিয়েছে, কোরআন আমি হেফাজত করি, নাজিল করেছি আমি হেফাজত করি। এবার আল্লাহ কোরআন হেফাজত করব কিভাবে? জমিনে নাইমা আসবে। কোরআনের শত্রুর তো অভাব নাই, আসেনি? অভাব আসেনি? কোরআনের শত্রুর অভাব নাই। এই শত্রুর মোকাবেলায় কোরআনকে আল্লাহ পাক কেমনে হেফাজত করব?
আল্লাহ পাক এই কোরআনটাকে হেফাজতের 4টা পদ্ধতি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 4টা পদ্ধতি বর্ণনা করেছেন যে কোরআন আল্লাহ পাক 4 পদ্ধতিতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কয় পদ্ধতি? কয় পদ্ধতি বলবো? বলবো? আপনাদের কষ্ট হয়ে যাবে না? আরো কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। কয় পদ্ধতি? এই যে কোরআনের বয়ান শুনতেছি এটাও কোরআনের সাথে সম্পর্ক রাখা হইতেছে, এই কারণে আল্লাহ পাক আমাদের দাম বাড়িয়ে দেবে, ঠিক কিনা বলেন? কয় পদ্ধতিতে কোরআন হেফাজত করবে? কয় পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক কোরআন হেফাজতের রেখেছেন আল্লাহ পাকের আরশে আজিমের উপরে, 7 আসমান 7 জমিনের উপরে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে আল্লাহ পাক একটা এলাকা তৈরি করেছেন, শহর তৈরি করেছেন, কাফ শহর। কি শহর? কাফ শহর। যেই শহরের মধ্যে আল্লাহ পাক শুধু পাহাড় বানাইছে, পাহাড় আর পাহাড়। পাহাড়গুলা দেখতে কেমন? কোরআনুল কারীমের শুরুতে যে বিসমিল্লাহ আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ লেখার জন্য 19টা অক্ষরের প্রয়োজন হয়েছে। তো বারে আল্লাহ পাক বা লিখতে যেমন আল্লাহ পাক ওই কাফ শহরে একটা পাহাড় বানাইছে এই বায়ের মতো। সুবহানাল্লাহ বলেন। সিন লিখতে যেমন আল্লাহ পাক আরেকটা পাহাড় বানাইছে সিনের মতো। মিম লিখতে যেমন আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে মিমের মতো। নুন লিখতে যেমন আল্লাহ পাক একটা পাহাড় বানাইছেন নুনের মতো। আলিফ লিখতে যেমন, অর্থাৎ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে যতগুলো শব্দ আছে, যতগুলো বর্ণ আছে, প্রত্যেকটা শব্দ আর বর্ণের আদলে আল্লাহ পাক ওই কাফ শহরের মধ্যে এক একটা পাহাড় বানিয়ে রাখছে। দুনিয়ার সব নাস্তিকেরা এভারেস্ট জয় করতে পারে, কিন্তু ওই জায়গায় যাইতে পারবো না। ওই জায়গায় যায় কোরআন মুছে ফেলতে পারবো? সক্ষম? সম্ভব? এজন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? কিসের মিয়া পাল্লা দেন আল্লাহর সাথে? রক্ত চলাচল খালি বন্ধ করে দিলে শেষ। এটা হলো কোরআন হেফাজতের 1 নম্বর মাধ্যম। 2 নম্বর কোরআন হেফাজতের মাধ্যম, আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন। এর মধ্যে 4 জন ফেরেশতা সম্মানিত, বড় বড় 4 জন ফেরেশতা। নাম জানেন? জানেননি? বলেন হযরত। যাক, তাও জিবরাইল কইছেন, আবার হযরত শেখ হাসিনা কইেন না। আল্লাহ, আফসোস, ফুটবল খেলা গেছে, কোরআন ছোট ছোট মুসলমানের বাচ্চা, ওদের নামও তো কত কঠিন। মেসি না সহজ, আরো কত নাম আছে, একদম শুদ্ধ মুখস্থ করে ফেলায়, কিন্তু ফেরেশতার নাম জানে না, সাহাবীদের নাম জানে না, আল্লাহর ওলিদের নাম জানে না। এই জন্য দেখবেন বাচ্চা হইলে, পোলাবান হইলে কিন্তু নামও রাখে ওই ধরনের, আছে না? এই ধরনের নাম রাখে। লঞ্চেস তারকাড়া বন্ডুরি বুটটা খারাস, এরকম নাম রাখে। নামেরও একটা প্রভাব আছে না নাই? কিয়ামতের ময়দানে শুধু নামের প্রভাবে অনেক মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ ডাক দিব, এই মারিয়াম। কত মারিয়াম দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবো এত মারিয়াম তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ, আমরা সবাই তো মারিয়াম, আপনি মারিয়াম কয়ে ডাক দিয়েছেন, আমরা সবাই দাঁড়ায় গেছি। আল্লাহ বলবে, যাও, আমার পেয়ারা বান্দির খাতিরে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তো আল্লাহ মারিয়াম বইলা ডাক দিলে পিঙ্কি কি দাঁড়াইতে পারবো নি? হ্যাঁ, নাম রায় না পিঙ্কি। একজন লোক তো পুরা বিপদে পড়ে গেছে, নাম রাইখা একবার হুজুরে দাওয়াত দিছে, হুজুর আসেন, আমার ছেলেটা পরীক্ষা দিবে, এই যে পরীক্ষা চলতেছে এখনো, তো পরীক্ষা দিবে, একটু দোয়া করেন আমার ছেলেটা যেন একটা ভালো পাশ করে, A+ পায়। হুজুরে মাশাআল্লাহ খায়া টায়া দোয়া করছে। হুজুর গো মন বড়, হুজুর অনেক বড় করে দোয়া করছে, আল্লাহ এবার যারা SSC পরীক্ষা দিব সবাই যেন ভালো ভালো রেজাল্ট করে, সবার জন্য দোয়া করছে। ওই লোক বলে, হুজুর দাওয়াত দিলাম আমি, মুরগির রান খাওয়াইলাম আমি, যাওয়ার সময় হাদিয়াও দিমু আমি,
আপনি দুনিয়ার সব বেড়াকে পোলার লইগা দোয়া করছেন, আমার পোলার ভাগে দোয়া কম করে যাইব না? তার মন কত দেখছেন সংকীর্ণ মন। মাঝখান দিয়ে একটা হাদিস শোনেন, দানশীলতা এটা একটা বৃক্ষ, এর গোড়া হলো জান্নাতে, ডালপালা ছড়াইছে দুনিয়াতে। যে যেই ডাল ধরবে ওই ডালের গোড়াই তো যায় পচবে গাছের গোড়ায়। দানশীলতার ডাল যে ধরবে আস্তে আস্তে যাইতে যাইতে সে কিন্তু ওই যে বৃক্ষ জান্নাতের মধ্যে, দানশীলতার মূল গোড়া হলো জান্নাতে। দুনিয়াতে যারা দানশীলতার ডাল ধরবে, অর্থাৎ যারা দানশীল হবে, দান করবে, তারা দানশীলতার ডাল ধরবে, ধরে ধরে জান্নাতে বসে যাবে। আর কার্পণ্যতার গোড়া হলো জাহান্নামে। দুনিয়াতে যারা এই কার্পণ্যতার ডাল ধরবে, ধরতে 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 বাইতে বাইতে কই যায় পড়বে? জাহান্নামে। এখন কার্পণ্যতা বলতে কি বোঝেন? যে কার্পণ্যতা তো অনেকগুলোই আছে। অনেকে আছে 10 টাকার বুট কিনি, একটা খায় আর কয় সংসার খায়া শেষ করে দিন, এটাও একটা কার্পণ্যতা। দান সদকা করে না, এটা একটা কার্পণ্যতা। হাদিসের আসছে কোনো ব্যক্তি কৃপণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে শুধু নিজেরটাই ভালো বোঝে, অন্যেরটা ভালো বোঝে না। অর্থাৎ নিজেরটা 100 আনা আর অন্যেরটা 1 আনাও না, এটাও কার্পণ্য হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি নিজেরটা যেমন ভালো বোঝেন, নিজেরটারে যেমন ভালো মনে করেন, অন্যেরটাও ভালো মনে করতে হইব। আপনার ছেলে যেমন ভালো পাস করবে এটা চান, অন্যের ছেলে ভালো পাস করবে এটা চাইবেন না কেন? কার্পণ্যতা না? তাহলে এটা ডাল কিন্তু জাহান্নাম। হুজুরে কয় কামটা করলো কি, এত বড় করে দোয়া করলাম তাও তার মন বলল না। ঠিক আছে, আপনার ছেলের নাম ধরে দোয়া করবো। দোয়া তো আর হুজুররা কম জানে না, মাশাআল্লাহ দিলে বলেন আপনার ছেলের নাম কি? 1 ঘন্টা দোয়া করবো আপনার ছেলের নাম ধরা। আমার ছেলের নাম সাগর। কয় আল্লাহ রাস্তে মাপ চাই, এই নামে আমার মুখ দিয়ে দোয়া বাইরিত না, কারণ এই সাগরে 3 বার আমার ঘর বাড়ি ভাঙছে। খালি নামের কারণে হুজুরের দোয়া থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? এজন্য ভালো ভালো নাম জানতে হবে, আল্লাহ ওয়ালাদের নাম জানতে হবে, নবীদের নাম জানতে হবে, সাহাবীদের নাম জানতে হবে। তাহলে সন্তানের নাম সাহাবীদের নামের মতো নাম রাখা যাবে, ঠিক কিনা বলে? তাহলে ফেরেশতা কয়জন? সম্মানিত নিকটবর্তী আল্লাহ পাকের ফেরেশতা কয়জন? 4 জন। এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কয়জন ফেরেশতা? 4 ফেরেশতার একজন ফেরেশতার নাম হযরতে মিকাইল। আল্লাহ পাক মিকাইল ফেরেশতাটারে কত বড় করে বানাইছেন। আল্লাহ পাক হযরতে মিকাইল আলাইহিস সালামকে এত বড় দেহ দিয়া বানাইছে। মিকাইল ফেরেশতা সশরীরে তার দেহ নিয়ে দাঁড়ায় গেলে, মিকাইল ফেরেশতা যখন দাঁড়াবে, দুনিয়ার কেউ বলে 2 ভাগের 1 ভাগ পানি, কেউ বলে 3 ভাগের 1 ভাগ পানি। সমস্ত পানিগুলা যদি মিকাইল ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, মিকাইল ফেরেশতাকে আল্লাহ এত বড় অবয়ব দিয়া বানাইছেন, সমস্ত পানিগুলো বে 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 হযরত মিকাইল আলাইহিস সালামের হাঁটু পর্যন্ত আসার আগেই শুকায় যাবে। এত বড় যদি একজন ফেরেশতা হয়, ওই ফেরেশতার কপালটা আল্লাহ কত বড় বানাইছেন। ফেরেশতা যদি এত বড় হয়, কপাল তাহলে কত বড়? আমাদের কপালের 2-4 আঙ্গুল বড় তো হইবই। কি কন? হ্যাঁ, কত বড় হইব চিন্তা করা যায়। আল্লাহ পাক কোরআন হেফাজতের 2 নম্বর পদ্ধতি বানাইছেন। হযরতে মিকাইল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ পুরা কোরআন 30 পারা লিখে হেফাজতের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক কোরআন হেফাজতের 3 নম্বর পদ্ধতি কি বানাইছেন? আল্লাহ পাক কোরআন হেফাজতের 3 নম্বর পদ্ধতি বানায় দিয়েছেন। আল্লাহ পাকের আরশে আজিমের উপর একটা লৌহ আছে, একটা কাঠ আছে, একটা কাষ্ঠ আছে। ওই কাষ্ঠটা অনেক বড় একটা কাষ্ঠ, ওই কাঠের টুকরাটা অনেক বড় একটা কাঠ। আল্লাহ পাক তার পুরা 30 পারা কোরআন হেফাজতের ব্যবস্থা করে রেখেছে। 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক লৌহের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেছে। 4 নম্বরে কোরআন হেফাজতের মাধ্যম কি বানাইছে জানেন? এই 22 বারের মুসলমান, এটাই বলাই আমার আসল উদ্দেশ্য।
অল্প সময় আমি আপনাদেরকে ছেড়ে দিব রে ভাই। 4 নম্বর, কোরআন হেফাজতের মাধ্যম আল্লাহ বানাইলো তিনটা মাধ্যম, সব উপরে, অথচ আল্লাহ কোরআন নাজিল করেছে জমিনে। কাফ শহর তাও উপরে, মিকাইল ফেরেশতা তাও উপরে, লৌহ তাও উপরে, তিনই পদ্ধতি ওই আসমানের উপরে, কিন্তু আল্লাহ পাক কোরআনটারে নাজিল করেছে জমিনে। কোরআন নিয়ে বিরুদ্ধাচরণ করে জমিনের মানুষ, নাস্তিক মোর্তাদেরা বসবাস করে জমিনের মধ্যে। কোরআনের বিপক্ষে স্লোগান চলে জমিনে, কোরআনের বিপক্ষে স্লোগান চলে দুনিয়াতে। আল্লাহ পাক কোরআন হেফাজতের 3টা মাধ্যম বলল, 3টা মাধ্যমই হলো উপরে। তাহলে কোরআন হেফাজত করার দরকার হলো জমিনে, 3 মাধ্যম আল্লাহ নিয়ে গেল উপরে। 4 নম্বর, কোরআন হেফাজতের মাধ্যম বানাইছে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, জমিনের বাঁকে 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 মাদ্রাসাতুল আহসান নামক কিছু হেফজখানা আছে, যে হেফজখানার কোরআনের ছাত্র, কোরআনের হাফেজদের সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআনটারে জমাইয়া মুখস্থ করাইয়া ওর সিনার মধ্যে ঢুকাইয়া আল্লাহ পাক পুরা 30 পারা কোরআনটারে হেফাজত করার 4 নম্বর মাধ্যম বানায় দিছে। তার মানে 22 বাড়ির মানুষ কথার সার সংক্ষেপ দ্বারা মাদ্রাসাতুল আহসান নামক হেফজখানাগুলো দুনিয়ার বুকে টিকে থাকবে যতদিন, কোরআন দুনিয়াতে টিকে থাকবে ততদিন। কারণ হেফজখানা থাকবে না, কোরআনের হাফেজও তৈরি হবে না, কোরআনের হাফেজদের সিনায় কোরআনও জমা হবে না। একদিন নাস্তিকেরা সবাই মিলা যদি তাম পৃথিবীর মধ্য থেকে যত লাইব্রেরি আছে, যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, এমনকি মুসলমানের ঘর থেকে যত কোরআনের কপি আছে, সবগুলো বের করে যদি এক জায়গায় একত্রিত করে কোরআনগুলাকে আগুন দিয়া পুইরা দেয়, দুনিয়ার সমস্ত কোরআনের কপিগুলো পুড়ে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ পাক যেই ছোট ছোট মাদ্রাসাতুল আহসানের কোরআনের হাফেজ, ওই কোরআনের হাফেজের মধ্যে আল্লাহ পাক কোরআনটারে সহজ কইরা ওদের সিনার মধ্যে যে জমাইছে, তাম পৃথিবীর কোরআনগুলো জ্বালায়া দিলেও ওদের সিনার মধ্যে কোরআন থাইকা যাবে, নতুন করে আবার লিপিবদ্ধ করার সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ মাদ্রাসাতুল আহসান থাকবে যতদিন, দুনিয়ার বুক থেকে কোনো নাস্তিক বেঈমানেরা কোরআনটাকে মুছতে পারবে না ততদিন। ঠিক কিনা? ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব কোরআনের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে করবে আগুন ধ্বংস কোরআনের তেজ? আছে 22 বাড়িতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে মাদ্রাসাতুল আহসানেতে কত শত কোরআনের হাফেজ, ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এজন্য কোরআন হেফাজতের 4র্থ মাধ্যম আল্লাহ দুনিয়ায় রাখছে মাদ্রাসাতুল আহসানের মতো কোরআনের মক্তবগুলা।
ওইগুলাকে হেফাজত করবেন যতদিন দুনিয়ার বুকে কোরআন টিকে থাকবে ততদিন। এবার ওই মাদ্রাসাগুলাকে যারাই নাকি হেফাজত করবে তারাই কিন্তু হামিলে কোরআন হয়ে যাবে। ওই মাদ্রাসাগুলার দিকে যারাই নজর দিবে তারাই কোরআনের মুহাব্বতকারী হয়ে যাবে। ওই মাদ্রাসাগুলার দিকে যারা নেক নজর দিবে, পরামর্শ দিবে, দান সদকা করে মাদ্রাসা টিকায় রাখবে, তারাই আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দাঁড়া করবে, কোথায় আল্লাহ পাকের পরিবারের লোকেরা কোথায়? আসো, তোমাদের জন্য স্পেশাল একটা পথ আছে, ওই স্পেশাল পথ দিয়ে আজকে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। সমস্ত মানুষগুলো যেদিন পার পাওয়ার জন্য ইয়া নাফসি বলে দৌড়াবে, আরে নবীরা পর্যন্ত যেদিন ইয়া নাফসি বলে দৌড়ায়, এমনকি আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে, আল্লাহ আপনি আমাকে নিরাপদ করেন, সাল্লিমনি ইয়া রব, ও আল্লাহ আমাকে আজকে আপনি নিরাপদ করেন। যেদিন মানুষ পার পাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে, ওই দিন একজন ফেরেশতা দাঁড়ায় বলবে, আল্লাহ পাকের পরিবারের লোকেরা আসো, তোমাদের জন্য নিরাপদ পথ আছে, যেই পথ দিয়া তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকাবে, কি বলে আল্লাহ পাকের ফেরেশতা? আল্লাহর পরিবারের লোক আবার কারা? দুনিয়ায় আল্লাহ পাক ঘোষণা করেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকাবে আর বলবে, এই আল্লাহ পাকের ফেরেশতা, দুনিয়ায় আল্লাহ ঘোষণা করেছে আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, অতএব আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর কোনো কিছুই নাই। আল্লাহর আবার পরিবারের লোক আসবে কোত্থেকে? ছেলে মেয়ে ভাই বোন বাপ দাদা এরা মিলেই তো পরিবার হয়। এই আল্লাহ পাকের ফেরেশতা কি বলো? আল্লাহ পাকের পরিবারের লোক আবার কারা? দুনিয়ায় রাসূল হাদিস বর্ণনা করে, ও নবী, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ফেরেশতা যখন ঘোষণা করবে আল্লাহর পরিবারের লোকেরা কারা, ও নবী গো আল্লাহর পরিবারের লোকেরা কারা হবে? নবী আমার জানায় দেয়, হুম আহলুল কোরআনি ওয়া খাসাতুহুম, ওই লোকগুলা হলো তারা যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে, কিয়ামতের ময়দানে তারাই আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুনিয়ায় কোনো না কোনো উপায়ে যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা যখন বুঝছে তখন সুলতান মাহমুদ গজনবীর মতো এত বড় জমানার ওলি, এত বড় জমানার বাদশা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা পোষণ করেছে কোরআনের পরিবারের লোককে একটু দুনিয়াতে পাওয়া, তাদের সাথে একটু সম্পর্ক করা, তাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে আশা পোষণ করছে, 12 বছর পর্যন্ত মনের মধ্যে আশা পোষণ করছে যে আশাটা তার পূর্ণ হইতো। কি হইতো? পূর্ণ হইতো। কি আশা? আশা পোষণ করেছে যে পৃথিবীর সবচাইতে ভালো লোকটার একটু দেখতো, আর স্বপ্ন যুগে রসুলের সাথে একটু মোলাকাত করতো। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে কার সাথে মোলাকাত? রসুলের সাথে একটু মোলাকাত করতো, আর দুনিয়াতে সবচেয়ে ভালো লোক, উত্তম লোক, এই লোকগুলার একটু দেখতো। এই আশা 12 বছর পর্যন্ত মনের মধ্যে লালন পালন করতেছে। হঠাৎ করে একদিন যাইতেছে রাস্তা দিয়া, দেখতেছে রাস্তার কিনারায় একজন কোরআনের ছাত্র বসে বসে কোরআন পড়তেছে। রাস্তার কিনারায় কেন? কারণ সব বাতি বন্ধ হয়ে গেছে, ঘরের মাদ্রাসারও এখন নিজস্ব কোনো বাতি নেই। রাস্তার মধ্যে সরকারি যে বাতি জ্বলতেছে, ওই বাতির মধ্যে যায় যায় ছাত্র কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির অন্তরে লাগছে কোরআনের ছাত্র এতটা গরিব,
একটু বাতি জ্বালায় কোরআন পড়বে তাও সামর্থ্য নেই। সুলতান মাহমুদ গজনবী বলে, এই বাবা আসো আমার বুকে আসো। এই গভীর রাতের মধ্যে ঠান্ডা হাওয়ার মধ্যে বাহিরে বৈশা বৈশা কেন তুমি কোরআন পড়তেছ? কোরআনের ছাত্র ডাক দেয়া কয়, ভাইজান আমি একটা গরিব বাবার গরিব সন্তান। আমার বাবা যে সামান্য কামাই রুজি করে, ওই সামান্য কামাই রুজি করে আমাদের সংসার পালার পর, মাদ্রাসায় বেতন দেওয়ার পর এক্সট্রা কোনো টাকা আমাকে দিতে পারে না। যেই টাকা দিয়ে আমি একটু তেল কিনব, আমি একটু হারিকেন জ্বালাবো, এক্সট্রা একটা আলাদা আলোর ব্যবস্থা করে আমি পড়ালেখা করব। এজন্য মাদ্রাসার নির্ধারিত বাতি যখন বন্ধ হয়ে গেছে, সরকারি বাতিতে এসে আমি আমার কোরআনের পড়া আরম্ভ করেছি। কারণ কোরআনের পড়া আমাকে মুখস্থ করতে হবে, হুজুরকে আমাকে কোরআনের পড়া শোনাইতে হবে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, এই কোরআনের পাখি, আল্লাহর এই জমিনে সম্পদশালীদের অভাব নাই, আল্লাহর এই জমিনে টাকা পয়সাওয়ালা মানুষের অভাব নাই। কত মানুষ আছে মদ খায়া লক্ষ লক্ষ টাকা শেষ করে দেয়, কত মানুষ আছে কোটি কোটি টাকা এমনিতেই অপচয় করে দেয়। অথচ তুমি টাকা দিয়া তৈল কিনা হেরিকেন জ্বালায় পড়ালেখা করবা, এতটুকু সামর্থ্য তোমার কাছে নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, এই কোরআনের ছাত্র ভাই আয় আয়, আজকে থেকে আমি তোমার তেলের দায়িত্ব নিয়ে গেলাম, আমি তোমার তৈলের ব্যবস্থা করব। এরে কোরআনের ছাত্র, পড়ালেখার প্রতি তোমার যেহেতু এত টান, আমি তোমার কাছে কিছু আশা আবেদন করব। তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার আশাগুলো পূরণ করে দেয়। কোরআনের ছাত্র ডাক দেয়া কয়, মুরব্বি বলে আপনার মনে কি আশা, আপনার জন্য কি দোয়া আমি করব? আপনি আমার তৈলের ব্যবস্থা করে দিলেন, কত বড় একটা কাজ করেছেন। কোরআনের ছাত্র এমন কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনের ছাত্রটাকে বুকে ডেকে বলে, এই কোরআনের ছাত্র, কোরআন মুখস্থ করার জন্য তুমি যখন তাহাজ্জুদের সময় উঠবা, হুজুররা যখন তোমাদেরকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া দিবে, তোমার এই কসি হাত দিয়া আমার দুইটা স্বপ্ন পূরণের জন্য দোয়া করবা। এক নম্বর দোয়া করবা, ও আল্লাহ এই বান্দার মনের এক নম্বর আশাটা আপনি পূরণ করে দেন। এরে কোরআনের ছাত্র, এক নম্বর আশা কি জানো? আমার মনের এক নম্বর আশা, অনেক দিন ধরে চেষ্টা করতেছি, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তার ধনভাণ্ডারের সকল সৌন্দর্য দিয়া যেই নবীর চেহারাটা বানাইছে, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। রে কোরআনের ছাত্র, আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমার ওই নুরানি নবীর নুরানি চেহারাটা আমাকে স্বপ্ন যুগে হলেও আমাকে একবার দেখায়া দেয়। আজকে 10 বছর 8 বছর ধরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, চেষ্টা করতেছি, এমন কোনো আমল বাকি নাই আমার নবীকে স্বপ্ন যুগে দেখার জন্য আমি করি নাই। কত দোয়া মুনাজাতে চোখের পানি ফালাইছি, কিন্তু আমার নবীরে দেখতে পারি না। এরে কোরআনের ছাত্র, আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার নবীকে স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। আরেকটা দোয়া করবা, আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ কেটা, ওই মানুষটাকে এক নজর দেখতে চাই। এই দুইটা দোয়া করবা, বিনিময়ে আমি তোমার সারা জীবনের তৈলের ব্যবস্থা করে দিব। আজকের তৈলের ব্যবস্থা করে দিলাম, বাকি সারা জীবনের তৈলেরও ব্যবস্থা করে দিব। ওই কোরআনের মাসুম বাচ্চা, কেমন ওই কোরআনের মাসুম বাচ্চা ভোর রাত্রে উইঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ওই নিষ্পাপ হাত নিয়ে দোয়া করতেছে, আল্লাহ যেই লোক আমার তৈলের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমি তার মনের দুইটা আশাই পূর্ণ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, তোমার নবীরে স্বপ্ন দেখার জন্য চাইতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে স্বপ্ন দেখায় দাও। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা বাচ্চাটার কাছে আবেদন করিয়া ঘরে যায় যখন শুইছে, ঘুম যখন গভীর হয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবী তাকাইয়া দেখে রাতের বেলা তার বিছানার শিওরে রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে গেছে, ও নবী আমার, 10 বছর
বছর পর্যন্ত এত দোয়া করেছি গো নবী, 10 বছর পর্যন্ত কত আমল করেছি। ও নবী, আপনি 10 বছর পর্যন্ত স্বপ্ন যুগে আমারে দেখা দেন নাই, আজকে হঠাৎ করে আপনি স্বপ্ন যুগে আমাকে দেখা দিলেন। ও নবী, আপনার জন্য আমি কি করতে পারি, কি করব বলেন। সুলতান মাহমুদ গজনবী নবীর স্বপ্ন দেখার পর নবীকে পাইয়া বলে, নবী গো, মনের একটা আশা পূর্ণ হয়ে গেছে, জানি না কার উসিলায় পূর্ণ হয়েছে। ও নবী, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। ও নবী, আমার মনের আরেকটা আশা, এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষটাকে, ওই ভালো মানুষটাকে একটু দেখতে চাই, তার কিছু সোহবত আমি নিতে চাই, তার চেহারাটা আমি একবার দেখতে চাই। ও নবী আমাকে একটু বলে দেবেন নাকি দুনিয়াতে সবচাইতে ভালো মানুষটাকে? সুলতান মাহমুদ গজনবীকে আমার নবী ধমক দিয়া বলে, ওরে সুলতান মাহমুদ, দুনিয়াতে সবচাইতে ভালো মানুষটা যে, ওই ভালো মানুষটার সাথে তো তোমার সাক্ষাৎ হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, ও নবী আমার, কেমনে দেখা হইল আমি তো চিনতে পারলাম না, যদি তাকে চিনতাম তার কাছ থেকে একটু দোয়া নিতাম, তার সোহবত নিতাম। আমার নবী ডাক দিয়া কয়, রে সুলতান, জানো নাকি দুনিয়াতে সবচাইতে ভালো মানুষটাকে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ায় যে কোরআন পড়ে আর পড়ায়, ওই মানুষটাই হলো সবচাইতে ভালো মানুষ। ওই একটা কোরআনের ছাত্র, যেই ছাত্রর দোয়ার উসিলায় 10 বছরের স্বপ্ন পূরণ হয়ে আজকে নবী আমি তোমাকে স্বপ্ন যোগে দেখা দিয়েছি, ওই কোরআনের ছাত্রটাই হলো দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ। ওই মানুষটার সোহবাতেই তুমি আমি নবীকে পেয়েছো রে সুলতান। ওই কোরআনের ছাত্র তোমার জন্য দোয়া করেছে, এজন্যই তো আমি নবী আজকে তোমাকে সাক্ষাৎ দিয়েছি, আমি নবীর সাথে তোমার মোলাকাত হয়েছে। সুলতান মাহমুদ গজনবীর মতো এত বড় আল্লাহওয়ালা, সেও কোরআনওয়ালা ছাত্রর দোয়া নেয়, সেও কোরআনওয়ালা ছাত্রর খেদমত করেছে, আর খেদমতের ফলে তার এত বড় বড় আশা পূর্ণ হয়েছে। এই কাজীপাড়া 22 বাড়ি এলাকার মানুষ, আজকে বয়ান শোনার পর অন্তর থেকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যেই কোরআনটাকে আল্লাহ এত দামি বানাইছে, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এত দামি হওয়ার সুযোগ করে দিয়েছে, আজকে যদিও আমরা কোরআনের হাফেজ হতে পারি নাই, আজকে যদিও কোরআনের আলেম হতে পারি নাই, তথাপি ওই কোরআনের ছাত্রদের খেদমত করে, ওই কোরআনের মাদ্রাসার খেদমত করে, ওই কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে, কোরআনের হাফেজদের মাধ্যম হতে রাজি আছি না নাই? আসি, সবাই রাজি আছি? হাত নামান, হাত নামান, সুযোগে হাত উঠাইবেন না, তালে হাত উঠাইবেন না। অন্তর থেকে সত্যিকারে যে কোরআনের হাফেজে কোরআন, হামেলে কোরআনের মাধ্যম হওয়ার, যার অন্তরে সত্যিকারেই স্বপ্ন আছে, আশা আছে, সেই অন্তর থেকে হাত উঠাইবেন। কে কে কোরআনের হামেলে কোরআন হতে চান, কে কে কোরআনের হাফেজে কোরআনদের মাধ্যম হতে চান, সে হাত উঠাইবেন যার অন্তরে সত্যিকারে আশা আছে যে আমি কোরআনের হাফেজদের মাধ্যম হব, কোরআনের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখবো। সবার 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 আল্লাহ আপনি সবাইকে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার তৌফিক দান করেন। যদি সত্যিই অন্তর থেকে হাত উঠে থাকে, কিয়ামতের ময়দানে সবাইকে আহলে কোরআন হিসাবে কবুল করেন। জোরে বলেন।